রিয়েল কালেকশন এবং দেখার মতন গরু, কারোটার সাথে কোনোটা কম নয়। একটা পরে একটা আসবে, যত দেখবে ততই ধরেন ভালো লাগে, মন ভরে যাবে। হ্যাঁ, মন ভরারই গরু। আর এসব গরু ধরেন যে কুরবানি যারা দিবে তারা ধরেন আল্লাহর নামে দিবে উৎসর্গ করে যায়। এসব গরু ধরেন যে সৃষ্টিকর্তা পর্যন্ত মনে হয় খুশি হয়ে যাবে, মানে এত সুন্দর জিনিস। 27 সালে টার্গেট করে যদি কোনো ব্যক্তি এই গরুটা নেয়, হ্যাঁ, তাহলে ধরেন একটা আইকনিক গরু বানাতে পারবে। এবং ধরেন যে কুরবানি কেউ যদি দেয়, হ্যাঁ, মনে করেন সেও একটা, মনে করেন যে একটা মানুষ তৃপ্তি সহকারে একটা কুরবানি দিতে পারবে সে আসলে। কৃষকের আইকনিক একটা গরু, মনে করেন সে মানুষ দেখবে আর বলবে যে হ্যাঁ, একটা কুরবানি একটা দিছে মানুষ। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার ভাই দর্শকের দোয়া, আপনাদের দোয়া ভালো আছি ভাই। আচ্ছা, 2026 কুরবানি টার্গেট করে এখন আবার কেমন ধরনের কালেকশন নিয়ে আসছেন এবার? গরু ধরেন যে কালেকশন, ধরেন যে সব রিয়েল কালেকশন এবং দেখার মতন গরু, কারোটার সাথে কোনোটা কম নয়। একটা পরে একটা আসবে, যত দেখবে ততই ধরেন ভালো লাগে, মন ভরে যাবে। হ্যাঁ, মন ভরারই গরু। আর এসব গরু ধরেন যে কুরবানি যারা দিবে তারা ধরেন আল্লাহর নামে দিবে উৎসর্গ করে যায়। এসব গরু ধরেন যে সৃষ্টিকর্তা পর্যন্ত মনে হয় খুশি হয়ে যাবে, মানে এত সুন্দর জিনিস। একটা মাছি কাটা কোনো দাগ নাই, দেখার মতন সব গরু। আচ্ছা, কয়টা গরু থাকছে এবার? গরু দেখাবো টোটালি 11টা। কুরবানির গরু থাকবে হলো হচ্ছে আপনার 9টা। কুরবানির ফাইলের গরু 9টা থাকছে। এছাড়া একটি গরু আবার রাখাই গরু থাকতেছে। রাখি থাকছে। হ্যাঁ, আবার ধরেন যে গরুগুলো ধরেন যে গরুই দেখাচ্ছি, গরুগুলো ধরেন যে সবগুলোই কুরবানি চলবে, কিন্তু আপনার একটা রাখিতে দিচ্ছি, একটা আইকনিক গরু হবে। প্রথম গরুটা যেটা বাহামা গরু, হ্যাঁ, এই গরুটা একটা আইকনিক একটা গরু হবে 27 সালে টার্গেট করে। আচ্ছা, সেই টার্গেটেই গরু ধরেন যে ভিডিও করা এবং দেখানো। তারপরে যদি মনে করে কোনো ব্যক্তি টাকার কাছে কোনো কিছু না, সৌন্দর্যের কাছে তার সব কিছু, হ্যাঁ, সেই গরুটা যদি মনে করে যে আমি কুরবানি দেবো, দিতে পারবে। আচ্ছা। গরুটা 2 জাত। তো দাদা, নতুন দর্শকদের উদ্দেশ্য আবারও নতুন করে একটু পরিচয়টা দিয়ে নেবেন। আমার নাম মিন্টু কুমার সরকার, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের গরুহাটের পাশে আমার খামার বাড়ি একসাথে। আচ্ছা, চলেন যে জাতমানের গরুগুলা রাখছেন সেগুলো এক এক করে আমরা একটু দেখতে থাকি। চলেন। দাদা, এই যে শুরুতেই মাশাআল্লাহ খুবই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, বিগ বডির, যা মিনি হাতি বললেও ভুল হবে না। এটা আসলে কি জাতমানের গরু ভাই? এটা হচ্ছে বাহামা গরু। দেখেন এই গরুটা ধরেন যে যেমন দেখার মতন রূপ, হ্যাঁ, আপনি 5-4টা ধরেন পিলারের মতন মোটা মোটা, হ্যাঁ, এবং হাইট আছে 61। আবার হচ্ছে লাইভ ওয়েট এটা ধরেন যে 12 মণ ওজনই আছে। 12 মনে এখন লাইভ ওয়েট ওজনই আছে? না, গোস্তে 12 মণ, লাইভ ওয়েট ধরেন যে আপনার 700 প্লাস মাইনাস হবে। 700 কেজি প্লাস মাইনাস হবে লাইভ ওয়েট ওজনে। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ গঠনটা কিন্তু বিশেষ করে খুবই সুন্দর। আসলে এটার কি দাঁত বয়স হয়েছে? এটা 2 দাঁত কেবল। মাত্র 2 দাঁত? জি, এই গরুটা তো বলছি ধরেন যে 27 সালে টার্গেট করে যদি কোনো ব্যক্তি এই গরুটা নেয়, হ্যাঁ, তাহলে ধরেন একটা আইকনিক গরু বানাতে পারবে। এবং ধরেন যে কুরবানি কেউ যদি দেয়, হ্যাঁ, মনে করেন সেও একটা, মনে করেন যে একটা মানুষ তৃপ্তি সহকারে একটা কুরবানি দিতে পারবে সে আসলে। কৃষকের আইকনিক একটা গরু, মনে করেন সে মানুষ দেখবে আর বলবে যে হ্যাঁ, একটা কুরবানি একটা দিছে মানুষ। আচ্ছা, 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 এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। এই গরুটা যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয়ে থাকে, তাহলে এই গরুটার জন্য দাম নির্ধারণ করছেন কত এই টাকা? গরুটা শুধু আলোচনা থাকবে, তাছাড়া সব গরুরই দাম বলে দেবে। আচ্ছা, এটা আলোচনা করে গরুটা ক্রয় করতে হবে। জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1, এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন দাদা, মাশাআল্লাহ মানে সেম ক্যাটাগরির গরু, আসলে কালারটা ভিন্ন। এটারও কালারটা কিন্তু খুবই হাই কোয়ালিটির কালার। এই কালারটা আসলে সবারই পছন্দনীয় হয়ে থাকে কুরবানির সময়। এটা কি জাত মানে? এটা হচ্ছে কসবামা। এই গরুটা ধরেন যে দাঁতে 2টা। এটারও ধরেন যে আপনার 9 মণ হচ্ছে মাংসই আছে, এবং দেখার মতন ছুট, নাভি, কম্বল। হ্যাঁ, এইসব গরু ধরেন যে কালার একদম ধরেন যে দর্শনীয় সুন্দর কালার। এক কথাতে চয়েস যারা করে এই গরুগুলো বেশি চয়েস করে কুরবানির জন্য। হ্যাঁ, অবশ্যই এই অবশ্যই। গরুটা ধরেন যে দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 3.5 লাখ টাকা। এই গরুটার দাম নির্ধারণ করছেন 3.5 লক্ষ টাকা এই ব্রাহ্মাটার। আচ্ছা, দর্শক ভাইরা আপনার সাথে ফোনে আলোচনা করে তারপরে নিতে পারবে গরুটা। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার গরু, এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ এটাও কিন্তু বিগ বডির। আসলে কি বলবো, যে কয়টা গরু দেখতে পাচ্ছি 1 থেকে সিরিয়ালে 3 পর্যন্ত আসছে, মাশাআল্লাহ আসলে কোনোটার থেকে কোনোটা কমতি এখনো পাইনি আমি।
সব গরুই ধরেন যে ভাই বড় বড় বিগ সাইজের গরু সরজমিনে না দেখলে হয়তো মোবাইলে বড় গরু বোঝা যায় না। না। তারপর আমি একটা ওজনের ধারণা দিয়ে দিচ্ছি, হাইট বলছি, আপনারা বিবেচনা করে নেবেন তাহলেই হবে। আপনার এই যে এক গরুটা আসছে এটা হলো ব্যান শাহিওয়াল, বুঝছেন? এটা আবার ব্যান শাহিওয়াল হ্যাঁ, জাতের গরু। এই শাহিওয়াল গরুটা ধরেন যে দাঁতে 4টা, হ্যাঁ, 10 মণ ওজনই আছে। 10 মণ ওজনই আছে এই 10 মণ গরুটা। ওজনই আছে। আর এই গরুটা ধরেন যে আপনার দেখার মতন নাভি, কম্বল, সুট, হ্যাঁ। কালার সব দিক দিয়ে অল স্কোয়ার, একটা মাছি কাটা কোনো দাগ নাই। গরুটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি, এটাও হচ্ছে আপনার 3,50,000 টাকা। এটার দাম নির্ধারণ করছেন 3,50,000 টাকা। এখান থেকে দর্শক ভাইরা আপনার সাথে ফোনে আলোচনা করে তারপরে নিতে পারবে। এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, মাশাল্লাহ, এটার কথা কি বলবো, চোট, মাথা এবং কান, কালার তো বলবোই না, এটা সব দিক দিয়ে স্কোয়ার আসলে। এই গরুটা ধরেন যে ম্যাক্সিমাম ধরেন যে গির বলা হয়। হ্যাঁ। গির গরুর ভিতরে ধরেন যে এর বৈশিষ্ট্যটা শাহিওয়ালে বেশি পার্সেন্ট আছে, তারপরে গিরি ধরলাম। এই গরুটার সুটটা ধরেন যে একটা আকর্ষণীয়, হ্যাঁ। খাড়া একদম সুট, দেখার মতন মানান গরু, সুটাম দেহের অধিকারী, এক চুল কোনো জায়গায় কমতি নাই। এই গরুটারও ওজন আছে 10 মণ, দাঁতে 4টা, হাইট 56। এই গরুটা দেখার মতন কালার পাইছে, লাল টুকটুকা কালার। এটা দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 3.5 লাখ টাকা। এটারও দাম নির্ধারণ করছেন 3.5 লক্ষ টাকা। দর্শক ভাইরা আপনার সাথে ফোনে আলোচনা করে নিতে পারবে। এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। 5 নাম্বার সিরিয়ালে যাওয়ার পরে কিন্তু আরও একটা মুন্ডি গরু নিয়ে আসছেন লাল রঙের। এটা আবার কি জাতমানের? এটা দেখেন, এটা হচ্ছে আপনার ফিলাকবি, অনেকে দেখে এরকম টুকটুকে লাল টুকটুকে, ফিলাকবি কিন্তু কম দেখে। এই গরুটা ফিলাকবি গরু, হাইট হলো আপনার 56। এটার ধরেন যে ওজন হচ্ছে আপনি পাকা 10 মণ গোস্তই আছে। এটা দাঁতে 4টা, দেখার মতন ফিলাকবি গরুর ভিতরে বৈশিষ্ট্য ধরেন শিং নাই, মুন্ডি টাইপের। এটা কিন্তু অনেক সুন্দর রিয়াল গরু, সুটাম দেহের অধিকারী। আচ্ছা, এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 3,70,000 টাকা। 3,70,000 টাকা। এটার জন্য একটা দাম নির্ধারণ করছেন। এটা আপনার সিরিয়ালের 5 নাম্বার ছিল। এটা একটু সাইড করে দিবেন। 6 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, এটা আবার চোট এবং শিং মাথা খুবই সুন্দর, আকর্ষণীয়। কিন্তু এটা আবার কি জাতমানের গরু নিয়ে এটা আসছেন? হচ্ছে ফাইটার গরু। দেখেন এই গরুটার কালারটা অনেক সুন্দর এবং নাভি ঝুল সব দিক দিয়ে ভালো, ছুটো খাড়া, সুটাম দেহের অধিকারী। ওজন আছে হচ্ছে আপনার হলো 10 মণ। এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 3,30,000 টাকা এবং হলো দাঁতে 4টা। এটা আবার ফাইটার বুল। কিন্তু দেখা যাচ্ছে সিলেটের অনেক ভাইরা আছে, এই গরুটা আসলে অনেকেই পছন্দনীয় তাদের জন্য আসলে এই গরুগুলা। আবার মাংসের দিক দিয়েও দেখা যাচ্ছে যে ওজন কতটুকু আছে বলছেন? 10 মণ 10 মণ মাংস। প্লাস আছে। দর্শক ভাইরা কুরবানির জন্য যদি নেন, তাতেও মনে করেন যে কুরবানির জন্য পারফেক্ট। আবার যদি কেউ চায় যে ফাইটার আমি হচ্ছে লড়াই করাবো, সেটার জন্য কিন্তু বেস্ট হবে আজকে। হবে, এখন সুটাম দেহের অধিকারী হয়ে গেছে, কুরবানি দেওয়াটাই বেটার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর গরুটা ছিল। কিন্তু এটা ছিল সিরিয়ালের 6 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন দাদা। সিরিয়ালের 7 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন, মাশাল্লাহ, এটারও কিন্তু কালারটা একদম দেশি গরুর মতো কালারটা আসছে আবার। এটা হলো হচ্ছে দেশি গরু। এত বড় দেশি গরু, হাইডেলা গরু কিন্তু পাওয়া যায় না। না, দেখতে কিন্তু অনেকটা বলদের মতন, কিন্তু এটা হলো অরিজিনাল প্রান্তিক খামারের গরু, গোয়ালঘর থেকে আমরা কালেকশন করছি। এই গরুটা আমার কাছে দীর্ঘ ধরেন যে 3 মাস হলো আমার কাছে আনা। আচ্ছা গরুটা ধরেন যে ওজনই আছে হলো আপনার 9 মণ, 8.5 মণ পাকা মাংসই আছে। আচ্ছা আচ্ছা এই গরুটা ধরেন যে দাঁতে 4টা, হাইট আছে হচ্ছে 58। এই গরুটা আবার হাইট লেন্সটা অনেক ভালো, দেখার মতন। এই গরুটা সুটাম দেহের অধিকারী। এই গরুটা দর্শক ভাইদের দাম রাখছি 2,70,000 টাকা। 2,70,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন এই গরুটার। যে দর্শক ভাইয়ের আসলে পছন্দ হবে, আপনার সাথে সিরিয়াল নাম্বার বলে শুধু বুকিং করতে পারে। জি। কুরবানির জন্যও নিতে পারে। আবার যদি মনে করে যে না আমি রাখার জন্য নেব, রাখি গরুও এখানে আছে, দেখে শুনে রাখতেও পারবে সে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 7। এটা একটু সাইড করে দিবেন। সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন, মাশাল্লাহ, এটা কিন্তু আরও সুন্দর সাদা রঙের গরু নিয়ে আসছেন। এটা হচ্ছে আপনার মায়াবী কালার। এই গরুটা ধরেন যে সাদা ফরফরা গরু। এই গরুটা দর্শক ভাইদের জন্য ধরেন যে সব এতক্ষণ বড় গরু দেখালাম, এই গরুগুলো এখন আসছে মাঝারি গরু। হ্যাঁ হ্যাঁ, এই গরুটা দাঁতে হলো আপনার 2টা, ওজন আছে হলো হচ্ছে আপনার পাকা 5.5 মণ মাংসই আছে, আচ্ছা আচ্ছা দেখার মতন। এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম রাখছে 1,80,000 টাকা। আচ্ছা, 1,80,000 টাকা। দর্শকদের আবারও বলে দেই যে এটা সিরিয়ালের 8 নাম্বার ছিল। এই গরুটা 8 নাম্বার সিরিয়ালের গরু। দাম নির্ধারণ করা হয়েছে 1,80,000। 1,80,000 টাকা।
এটা দর্শকদের সাথে আপনি আলোচনা করে বেচা বিক্রি করবেন। জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 8, এটা একটু সাইড করে দিবেন। 9 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটারও কিন্তু কালারটা খুবই সুন্দর। এটা আবার কি জাতমানের গরু এটা নিয়ে আসছেন? সাইওয়াল গরু, দেখেন দাঁতে হলো 2টা, ওজন আছে 6 মণ। হ্যাঁ। এটাও ধরেন যে হচ্ছে সুঠামদের অধিকারী। এই গরুটা ধরেন দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 1,90,000 টাকা। এই গরুটা আবার সুটাম দেহের অধিকারী গরু, কিন্তু এটারও দাম নির্ধারণ করা হয়েছে 1,90,000 টাকা। দর্শক ভাইরা আপনারা ফোনে আলোচনা করে গরুগুলো আসলে ক্রয় করতে পারবেন। এটা ছিল সিরিয়ালের 9, এটা একটু সাইড করে দিবেন। সিরিয়ালের 10 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটাও কিন্তু আবার মুন্ডি টাইপের গরু নিয়ে আসছেন। এটা হচ্ছে আপনার কসবাহামা গরু, বুঝছেন? এই গরুটা হচ্ছে দেখার মতন গরু। হ্যাঁ। এই গরুটা কেবল দাঁতে মনে 2টা পড়ছে। এই গরুটা হচ্ছে ওজনই আছে 6 মণ পাকা, হচ্ছে দাঁতে 2টা, হাইট হলো 56। আপনার এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 2.5 লাখ টাকা। এই গরুটারও দাম নির্ধারণ করা হয়েছে 2.5 লক্ষ টাকা। যে ক্রেতা ভাইরা আসলে এই গরুটা পছন্দ হবে, কেউ চাইলে 27-28-এর জন্যও রেডি করতে পারবে, আবার এছাড়াও 26-এর জন্য পারফেক্ট, 2 দাঁত হয়ে গেছে যেহেতু কোরবানি চলবে। তো দর্শক ভাইরা, যেহেতু সুন্দর গঠনের গরু, আসলে এই টাইপের গরুগুলা বিগ বডির বানাইলে আরও সুন্দর লাগে তখন, নাকি দাদা? জি, এই গরুগুলো অনেক বড় হবে। রিয়েল গরু 27 সালে টার্গেট করলে একটা ধরেন একটা আইকনিক গরু হবে। আচ্ছা। গরুটার চাহিদা এবং খাওয়ার রুচি টুচি অনেক ভালো। আমার কাছে এই গরুটা 1 বছর আমি পালছি ছোটোবেলা থেকেই। গরুটা অনেক সুন্দর গরু। আচ্ছা আচ্ছা। আর দাঁত পড়ার পরেই এই গরুগুলার আরও গ্রোথ কিন্তু পার ডে একটা রেজাল্ট পাওয়া যায় এই গরুগুলার থেকে। তো দাদা, এই গরুগুলা সুন্দর সুন্দর যে গরুগুলা দেখাইছেন, এই গরুগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার হচ্ছে মোবাইল নম্বর হচ্ছে আপনার হচ্ছে 01754181983। নাম্বারটা আরও একবার বলে দিবেন। 01754181983। ইমো হোয়াটসঅ্যাপ 2টাই আছে। তো দর্শক ভাইরা এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে এই গরুগুলার বিস্তারিত কথা বলতে পারবে। তো দাদা, আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।